হচ্ছে প্রথমে আমরা বিয়ে কেন করছি না, ওখানে কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়া হয় না। বিয়ে করছি না, বিয়ের আগে সব হয়ে গেলে কেউ বিয়ে করে না। বিয়ের আগে সব হয়ে যাওয়া কি, বিয়ের আগে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আর একটা বয়সের ব্যাপার আছে। ছেড়ে রাখে ছাপড়ি, তোর কি মাজা ভাঙা? মাজা ভাঙা না, আমার কোমরটা দেখো এরকমই শেপ। আমি কিন্তু ইচ্ছাকৃত এরকম বা এইরকম করে দাঁড়াই না। আমার পাওয়া যায় একটু দাম বেশি, কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। তোমাদের ওখানে প্রলয় রুদ্র বলেছে পাড়ায় ওই দুর্গাপুজোতে, বলেছে যে তোমাদের ওখানে ভাসান কি পুকুরে হয়? না না, আমাদের ভাসান একদম গঙ্গাতেই হয়। আমাদের তো সামনে প্রচুর গঙ্গার ঘাট, আমরা একদম গঙ্গার কাছেই থাকি। এমটেক বলেছে। তোমার রেট কত? তোমার রেট তুই পুষতে পারবি না। নার্গিস সুলতানা বলেছে হ্যালো বস, সব ভালো তো? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা এখন জিম যাচ্ছি না। অনেকেই প্রশ্ন হচ্ছে সৌনকের চেহারা খারাপ হয়ে যাচ্ছে, সৌনকের আমার মতো চেহারা হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। জিম যাচ্ছি না বিকজ সৌনকের একটা ভয়ানক ইনজুরি হয়ে গেছে, মেজর ইনজুরি হয়েছে। বাট মেজর বলা চলে না, ডাক্তার তো 5 দিন একদমই বেড রেস্ট করতে বলেছে, কিন্তু আমি অসম্ভব ওটা করা, বেডে থাকাটা পসিবল না। আর মন কি ওরকম রেস্টে থাকবে, বাট বেড রেস্ট বেডে তো দূর কথা। আমি যদি সারা দিনে বাড়ি থেকে যদি না বেরোই, আমার দ্বারা সম্ভব না। পাগল হয়ে যাব, সাইকো হয়ে যাব, পাগল হয়ে যাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে শরীরকে মন চালনা করে। তো আমি যদি বলি আমার ব্যথা হয়েছে, টিয়ারিং হয়েছে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ডাক্তার বলেছে 3 সপ্তাহ জিম যেতে না। আর জিম 3 সপ্তাহ জিম থেকে দূরে থাকতে, তার মধ্যে কমে যাবে। কোনো হাড় ভাঙেনি বা কিছু, টিয়ারিং হয়েছে, ঠান্ডা মাসেলে টিস্যু ছিঁড়ে গেছে একটা, ওরকম টিস্যু। আমি বলেছিলাম যে টিস্যুই ছিঁড়েছে, ঠিক আছে। সৌনকের কি তোর ভেবো না যে সারা জীবনের জন্য, অ্যাকচুয়ালি ওরকম কোনো ব্যাপার না। লাইফে এইগুলো থাকবে, ব্যথা বেদনা প্রবলেম, ওঠা নামা সব চলবে, লাইট কেস কোনো ব্যাপার না, কিছু না। আমি হয়তো অল্টারনেটিভ চেহারা 2 দিনে আবার ঠিক করে নেওয়া যাবে, কোনো ব্যাপার না। যার ভেতরে যে কোয়ালিটি থাকবে তাকে ওভাবে বন্ধ করা যায় না। আর কি বলে, আমি যাবো অল্টারনেটিভ ডেতে, সকাল সকাল জিমটা করে চলে আসবো। আমি একা গেলে ফটাফট হয়ে যাবে, দুজনে গেলে টাইম লাগে। তো তোমরা ভিডিও দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, আজকের মেন কথাটা হলো তোমাদের যে 77,000, তো তোমাদের যে ফেভারিট এপিসোড, ঠিক আছে, কোশ্চেন অ্যানসার এপিসোড তোমাদের সবার। তো আজকের কোশ্চেন অ্যানসারে কিন্তু শুধু কোশ্চেন না, আমরা একটা খুব ভাইটাল বিষয়, একটা জিনিস দেখাবো যে ওর ইনজুরিটা কেন হলো। এমনি বসে বসে তো হয়নি, তো এমনি কিছু হয় না। তো ছোট ভুল, সে ভুলটা জীবনে রিপিট করবে। এমনি তো গাছের পাতাও নড়ে না। তো আমরা আজকে সেটাই বলবো যে কি করলে এটা হবে না, সেটা লাস্টে বলবো। তার আগে তোমাদের যেহেতু 77,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো তোমাদের কিছু কোশ্চেন, ছোটখাটো কোশ্চেনের অ্যান্সার দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো থ্যাংক ইউ, 77,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা খুবই ক্লোজ, 100 আর সবকিছু ঈশ্বরের কৃপা আর তোমাদের ভালোবাসা, খারাপ বাসা। তবে ইউটিউবে আমি অত বেশি গালাগাল মন্দ খাই না যতটা ফেসবুকে খাই। ফেসবুকে আমাদের পেজগুলো তো তোমরা জানোই, যে একটা হচ্ছে উপাসনা ঘোষাল, একটা হচ্ছে উপাসনা ফিট, যেখানে আমাদের দুজনের ফিটনেসের কন্টেন্ট, যেটা সৌনক ভট্টাচার্য আর একটা আছে যেখানে আমাদের ফানি কন্টেন্ট, মোস্ট অফ ফানি কন্টেন্ট সেখানে যায়। আর আপাতত এগুলির রানিং আছে। তো চলো, প্রশ্ন হচ্ছে প্রথমে আমরা বিয়ে কেন করছি না, ওখানে কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়া হয় না। বিয়ে করছি না, বিয়ের আগে সব হয়ে গেলে কেউ বিয়ে করে না। বিয়ের আগে সব হয়ে যাওয়া কি, বিয়ের আগে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আর একটা বয়সের ব্যাপার আছে। 20 বছর বয়সে আগেই বলে দিয়েছি যে বিয়ে করার যে কি সাইড এফেক্টস অ্যান্ড অল। তো তোমাদের যদি মনে হয় যে শুভদীপ রয় বলছে বিয়ের আগে সব হয়ে গেছে, পাগল। বিয়ের আগে সব হয়নি, যাতে বিয়ের পর ঝামেলা না বাজে জন্য টাইম নিচ্ছি। কি হিংস্র দেখতে, আমাদের হিংস্র দেখতে, তাহলে তো চিড়িয়াখানায় থাকতাম। তাহলে ভিডিও কি করে বানাচ্ছি, এটা বোকা বোকা কথা হয়ে গেল না। ছেড়ে রাখে ছাপড়ি, তোর কি মাজা ভাঙা? মাজা ভাঙা না, আমার কোমরটা দেখো এরকমই শেপ। আমি কিন্তু ইচ্ছাকৃত এরকম বা এইরকম করে দাঁড়াই না। আমার শেপটা একদম স্ট্রেট দাঁড়িয়েছে, কিন্তু এটা আমার শেপ। তো এটা মাজা ভাঙার কি আছে? আচ্ছা, বলেছে যে তোমাদের ভিডিওটা কবে রিলিজ হবে গো, আর পারছি না। আমাদের @eat রাক্ষস 3251 বলছে তোমাদের ওই ভিডিও কবে দেখতে পাবো, সামথিং একটা, বুঝতেই পারছো ওই টাইপের। তো ওই ভিডিও করতে আমাদের দরকার পড়ে না, বিকজ আমাদের চলে যায়, ভালোভাবেই চলে যায়। আর কেউ যে যা করছে আমরা কোনো কাউকে জাজ করব না, কে কি করছে, পরের ছেলে পরমানন্দ। তো আমাদের চলে যাচ্ছে এগুলো করি, আর আমরা ফিটনেস ভালোবাসি, আমরা এইরকমই ভালোবাসি, তাই এটা করছে। তো তোমার উত্তরটা সে করছে, তুমি পেয়ে গেছো। সৌরভ দিশা বলেছে তুমি এই পিঙ্ক টপটা কোথা থেকে নিয়েছো? পিঙ্ক টপটা এখানে তো পিঙ্ক টপ নেই, ওটা হচ্ছে রেড টপ। ওই রেড টপটা আমি নিয়েছি তোমার আরবানিক থেকে। আরবানিক বলে একটা সাইট আছে, ওখানে খুব সুন্দর সুন্দর তোমার ড্রেস পাওয়া যায়। একটু দাম বেশি, কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। তোমাদের ওখানে প্রলয় রুদ্র বলেছে পাড়ায় ওই দুর্গাপুজোতে,
বলেছে যে তোমাদের ওখানে ভাসান কি পুকুরে হয়? না না, আমাদের ভাসান একদম গঙ্গাতেই হয়। আমাদের তো মানে সামনে প্রচুর গঙ্গার ঘাট, আমরা একদম গঙ্গার কাছেই থাকি। আচ্ছা, কিউটি গার্ল ইশায়ু বলছি দিদি ভাই উইন্টার সিজনে তোদের খুব কষ্টের বল। ও বলছি ভাই উইন্টার সিজন তোদের খুব কষ্টের বল, কিছু দেখাতে পারিস না খুলে খালে, অসভ্য তোদের মতো মেয়েরা কি বা উইন্টার কি বা সামার সবসময় খুলে ঘুরে বেড়াস। দেখো ওই রকম কোনো ব্যাপার নেই, একটা কথা বলছি, উইন্টারও কি এখন তো উইন্টার চলছে, স্টাইলিংটা মেন, সোয়েটারটা হাফ পরি লোয়ার পরি তবুও দেখতে ভালো লাগে বা রিভিলিং লাগে, অ্যাপেলিং লাগে, তো ওই রকম কোনো ব্যাপার নেই। আর অবশ্যই দেখাতে ভালোবাসি বিকজ মেনটেন করেছি, তুমিও করো, তাহলে তুমিও সুন্দর করে বডি তোমার কার্ভ দেখাতে পারবে, ফ্রাস্ট্রেশন হবে না। আচ্ছা বলছে যে এটা কে বলেছে, এটা হচ্ছে কিউটি গার্ল, তো বললাম কি তোমার এমটেক বলেছে তোমার রেট কত, তোমার রেট তুই পুষতে পারবি না। নার্গিস সুলতানা বলেছে, না নার্গিস সুলতানা না, প্রিয়া, দুজনেই অ্যাবনর্মাল। প্রিয়া মণ্ডল বলেছে অ্যাবনর্মালদের ছোট করো না, তারাও অনেক কষ্ট করেই ওই রকম হয়, আমরা কমপ্লিটলি নর্মাল। তো এবার আমরা দুজন মিলে একসাথে কোশ্চেনের উত্তর দেব। তো বল। পুচু পরি ঘুমি, এটা আবার কি নাম? পুচু পরি বলছে ড্রেসটা ভালো, তবে তুমি শাড়ি পরে ভিডিও করো, আমার ভালো লাগবে। ওকে, ও শাড়ি একদম সামলাতে পারে না, একটাই উত্তর, শাড়ি সামলাতে পারে না, শাড়ি একদম কি বলবো লটর পটর খেয়ে ফেলে। একবার তো মানে রোদের দিকে আমার একবার তো কালী পুজোতে শাড়ি পরেছিলাম, গত বছরে শাড়ি রাস্তাতেই খুলে গেছিল, আবার আমাকে বাড়িতে এনে ও শাড়ি পরেছে, তারপর আবার বেরিয়েছি। জুবের আহমেদ বলছে তুমি আমার জিএফ এর লগে ভাঙতে পারবে সম্পর্ক, চ্যালেঞ্জ চলো তুমি আর আমার, মানে তোমার জিএফ এর সাথে আমি কেন সম্পর্ক ভাঙতে যাব? আমার খেদে কাজ নাই, তোমার জিএফ এর সাথে ও কেন লড়াই করতে হবে? তুমি পাগল ফাগল নাকি? সাইকো বলিস না। আপনার সৌরভ বাউল মল্লিক বলেছে আপনার পিছনে গু লেগে আছে। কেন তুমি কি পিছনটা কি দেখেছিলে নাকি? হ্যাঁ, আর পেছনে গু, নিজেরটাকে দেখ, নিজেরটাকে পরিষ্কার কর। তাহলে আর তোমার যদি না লেগে থাকে তাহলে আব্বু তুমি তাহলে হয়তো পায়খানা টাইখানা করো না, হয়তো কোনো রকম সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য। অমিত সাহা বলেছে তুমি বড্ড মিষ্টি আছে। টুম্পা বলে একজন কমেন্ট করছে, টুম্পা তোমার নাম নিলাম। টুম্পা আমার মায়েরও নাম। হ্যাঁ, আমার মায়ের ডাক নাম টুম্পা। হ্যাঁ জানিস না? অশোক দত্ত বলছে কেন সন্ধে যায় না, তোমার পায়েগুলো কিছু দেখ, আমার পক্স হয়েছিল সেইগুলোর দাগ। চল নেক্সট কোশ্চেন। তো বললাম যে আমাদের পায়ে এগুলো কিসের দাগ। আর তার আগে সৌনকের একটা কথা বলি, ও বলছে নাকি এটা জমিদার বাড়ি। হ্যাঁ, তো জমিদার বাড়ির স্থাপত্য এগুলো। আচ্ছা বিয়াদব, তুই বিয়াদব। কোস্ট রাজীব মন্ডল বলছে সব খুলে দিয়ে একটা ভিডিও দেয়া নাবো না গো, ঠান্ডা লাগছে। পিয়ালি চক্রবর্তী বলেছে শাকচুন্নি। হ্যাঁ, আমাকে অনেকটা শাকচুন্নির মতোই দেখতে, আই এগ্রি। এটা ব্যবহারটাও শাকচুন্নির মতো, মোটেই শাকচুন্নির মতো ব্যবহার। ধরে এখন আমি মোটেই খ্যাক করি না, পুরো একদম রক্ত চুষে নেবে। তো রক্ত চুষে নিচ্ছি তাহলে তুই আমার সঙ্গে থাকতিস না? হ্যাঁ তাই তো, আমি রক্ত চুষে নিচ্ছি না। তারপর নেক্সট কোশ্চেন। দিদি ভাই যাদের ব্রেস্টের শেপ অনেক কম তাদেরকে কি এক্সারসাইজ করতে হয়, কি করলে তবে? আমি এক্সারসাইজের ভিডিওতে বা কখনো কোনো শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এখন হচ্ছে দুপুরবেলা, তো রোদটা একটু ইধার উধার ফ্লাকচুয়েট করছে। ওদের বাড়ির উঠোনের এখানটা অনেক রোদ আসে। স্বর্গের পরি পেছন পরি, যা বলবে, যেটা বলে খুশি। রিয়া দাস বলেছে আচ্ছা আহা কি সুন্দর, তোমার লুকটার নামটা নাও। লুকের কোনো নাম নেই, লুকের নাম হচ্ছে উপাসনা লুক। মুক্তার আলী বলেছে কেউ আমাকে বলবে যে এটা কি কোনো মেয়ে নাকি কোনো গ্রহের প্রাণী, ভয়ঙ্করী পুরো ডাইনি বৃহস্পতির প্রাণীও। হ্যাঁ, আমি বৃহস্পতির প্রাণী। বন্ধুত্ব করে বলেই তো খেয়ে দিয়েছে প্রাণতী খাওয়া, খালি খাওয়া। তোদের কি বিয়ে বাড়ির নেমন্তন্ন নেই? মাই সুইট সিস্টার ঝুলু ঘোষ বলেছে থ্যাংক ইউ। দিদি পায়ে ফিল্টার মারতে ভুলে, আমি কোথাও ফিল্টার মারি না, এটাই আমার অরিজিনাল স্কিন কালার। আইফোনে ভালো করে যেন ওপো ভিভোর মতো ফিল্টার হয় না, পুরো যেটা র সেটাই আমার র জিনিস ভালো লাগে। বিশ্বাস করেন ড্রেস দেখে কমেন্ট করতে আসছি, তোর স্বভাবই তোকে ছেড়ে দিয়েছে। ওইটা পুরো কন্টেন্ট ছিল ভাই, ওই আমার এক্স আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে কেউ ছাড়েনি, আমার বিয়ে হয়। উফ, আচ্ছা খুব সুন্দর দিদি। ফার্স্ট কমেন্ট ভুতু, তোমার নাম নিচ্ছি, তুমি বলেছো ফার্স্ট কমেন্ট। এই ভিডিও বানাতে না কোথা থেকে একটা খাসির মাংসের গন্ধ আসছে, খুব খিদে পাচ্ছে। সত্যি কোথা, ওদের পাশে বাড়িতে রান্না হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। সত্যি খাসির মাংসের গন্ধ হচ্ছে। লাকির বার্থডে তো আসছে, ভাবছি লাকির বার্থডে হচ্ছে এই আসছে সোমবারই, রবিবার আমরা পুজো দিতে যাব, সোমবার ব্যাক টু ব্যাক ভিডিও হলো। লাকির বার্থডে বিস্কুটটা বলেছিস তো একদম সব বলা হয়ে গেছে। তো যারা তোমরা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। তো ভালো এই যে ভিডিওগুলো আছে মোটামুটি এই কোশ্চেনগুলোই আমরা পড়লাম, অনেকগুলো কোশ্চেন পড়লাম আমি, ঠিক আছে?
তো এবার আমি তোমাদেরকে বলবো যে সৌনকের এরকম কেন হলো, আর এরকম হওয়া থেকে বাঁচার জন্য কি করলে তোমাদের এই ছোট ছোট, ওর আজকে জিম করতে গিয়ে স্কোয়াট মারতে গিয়ে হয়েছে, তোমার হয়তো বাইকে চাপতে গিয়ে হলো, বা তোমার হয়তো পড়ে গিয়ে হলো, খাট থেকে নড়ে গিয়ে, অনেক কিছু, কিন্তু ওই জার সেটা কি করে অ্যাভয়েড করবে সেটা ছোট্ট করে তোমাদের দেখাবো। তো চলো। তো সৌনকের এটা হয়েছে তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে বলি, ও এর আগে অনেকবারই বলেছে, ও অ্যাকচুয়ালি মাসেল জিমের ব্যাপারটা কি, মাসেলটাকে আমরা হিট করি, স্ট্রেচিং করি, আগে সেই জায়গাটাতে ব্লাড সার্কুলেশন ঠিক করি, দেন আমরা ওয়েটের ট্রেনিং শুরু করি, ঠিক আছে? মানে আমি কোনো বোদ্ধা নই জিমের ব্যাপারে, তবে খুব শিগগিরই হয়তো 0.099% হয়ে যাব 2025-এর মধ্যে। তো সৌনকের ব্যাপারটা কি হয়েছে, স্ট্রেচিং যতই তুমি ভালো না করো, যদি তুমি না করো, তোমার মাসেলটা যদি হিট না হয়, তুমি ওয়েট ট্রেনিং করতে গিয়ে তোমার লাগবে, এটা কিন্তু যোগা নয়, ঠিক আছে? আর কি মারলে হবে না। তো সেই জন্য ওর মাসেলটা হিট ছিল না বলে ও স্কোয়াট পশ্চারে বসতে গিয়ে ওর ভীষণ লাগে। এবার প্রথম যখন লাগে অতটা গুরুত্ব দেয়নি, ছোটোখাটো ব্যাপারে মানুষ কি অত গুরুত্ব দেয়। তো তখন কি হয়েছে, ওর এমনি লোয়ার পোর্শনে তো স্ট্রেচটা কম, ও স্ট্রেচিং অতটা করে না, এবার ফাট করে লেগেছে, দেন ওই ব্যথাটাকে পাত্তা দেয়নি, দেন আমাদের এখানে কার্তিক পুজো টুজোর পরেই ঘোরাফেরা সব কিছু করে আবার ব্যথাটা চালিয়ে উঠেছে। তো ছোট একটা টিয়ার হয়েছে, কমে যাবে, কিন্তু তোমাদের যাতে না হয় তার জন্য লোয়ার পোর্শনে স্ট্রেচিং খুব ভালো করে করবে, শীতকালে স্পেশালি। আমি দেখিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠবে, আমি বেসিক দেখাচ্ছি, কোনো বড় ফিটনেস ইনফ্লুয়েন্সার হতে হবে না তার জন্য। ঘুম থেকে উঠে বাবা মা বয়স্ক বাড়িতে যারা আছে তাদেরকেও এটা করতে বলবে শীতকালে, হ্যাঁ? পাটা কিভাবে রোটেট করবে, আর আরও ফিটনেসের টিপস পেতে গেলে আমাদের যে উপাসনা ফিট পেজটা আছে ওইটা ফলো করবে। আচ্ছা, এটা একটুখানি শেক করে না হবে, যতটা বলবে বডিটাকে না নাড়াবে শীতকালে, বিকজ বডিতে জং পড়ে যায়। তারপরে যেটা করবে ভেরি ইউজফুল ফর লোয়ার পোর্শন, সেটা হচ্ছে বাটারফ্লাই পশ্চার। এইভাবে বাটারফ্লাই পশ্চার করবে। বাটারফ্লাই পশ্চার ভালো করে করলে জার্কিং 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 জার্কিং, হয়তো প্রথমে তোমার খুব লাগবে, কিন্তু আস্তে 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 করে বসার চেষ্টা করবে। এই দুটো মানে এগুলো হচ্ছে একদম সিগনেচার স্ট্রেচিং ফর লোয়ার পোর্শন। ইচ অ্যান্ড এভরি টাইম তুমি করতে পারো। শীতকালে সকালবেলা উঠে করো, বিছানায় বসে বসে ঘুম থেকে উঠে, অ্যান্ড তুমি বিকেলবেলাও করতে পারো। আর নেক্সট হচ্ছে পটি করতে বসে এখন আমাদের সবারই বাড়িতে হয়ে গেছে কি কোমর, সেটাই হয়েছে মেন সমস্যা। তো সৌনকের যে পেছনে এই পশ্চারটা ওর জন্য খুব বেনিফিশিয়াল, এটা সবার জন্য। এটা তোমার মানে পেটের গ্যাসটাকে ক্লিয়ার করে, হজমও ভালো করে, প্লাস তোমার লোয়ার পোর্শনও কিন্তু কিওর হয়, মানে ব্যথা স্ট্রেচ, এই তিনটে তোমরা রোজ করো, রোজ রোজ রোজ, তাহলে দেখবে তোমাদের লোয়ার পোর্শন। আর স্ট্রেচিং না করলে ছোটোখাটো লাগবে এদিক ওদিক, মাসেলের টিয়ার হয়ে যাবে, কিছু ছিঁড়ে যাবে, যন্ত্রণায় ভুগবে। লাকিলি স্ট্রেচিংয়ের জন্য আমার লেগেও কিছু হয় না, এটা কোনো অহংকার নয়, এটা স্ট্রেচিং করলে তোমারও হবে না। তো এই তিনটে বেশি হেদর বেদর করে দেখালাম না, এই তিনটে তোমরা করতে পারো, তোমাদের হেল্প হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের যদি ভিডিওটা দেখে যদি তোমরা কিছু যদি জানতে পারো বা তোমাদের যদি ইউজফুল মনে হয়, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করছি ও জিম না গেলেও আমি জিম যাব, আমাদের ভিডিও তো আসতেই থাকবে। আর ওই আর কি, তো কোশ্চেনের উত্তরগুলো দিলাম, আবার তোমাদের কোশ্চেনের উত্তর দেবো খুব শিগগিরই, 80,000 যদি হয়ে যায় তো আবার কিউএনএ করব। আর আবারও বলছি, এটা আগের কোশ্চেন অ্যান্সার এপিসোডেও বলেছিলাম, ঠিক আছে? যাদের কোশ্চেন মানে নেওয়া হচ্ছে না বা যাদের নাম নেওয়া হচ্ছে না, তো একবারে একটা এপিসোডের মধ্যে তো এত কিছু করাটা তো সম্ভব না, তাহলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কমিউনিটি পোস্টে তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে বা কোনো রকম কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করে দিও। তো নেক্সট যে কোশ্চেন অ্যান্সার এপিসোডটা হবে সেখানে তোমাদের নামটা নেওয়া হবে, আর সেখানে তোমাদের কোশ্চেনের অ্যান্সারও দেওয়া হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে। তো টাটা, বাই বাই।